পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটা জানো? না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত। উত্তরটা কিন্তু সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমায় কত ভালোবাসি। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়। কালো মেঘ আকাশে তারাদের ঢেকে দিয়ে ভাবে জিত হলো তার। মেঘ কোথা মিলে যায় চিহ্ন নাই রেখে, তারাগুলি রহে নির্বিকার। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল, আর যদি ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। একেবারেই প্রেমের যোগ্য নয় এমন জীব কোথায়? যত বড়ই পাপী, অসাধু, কুশ্রী হোক না কেন, তার মা তো তাহাকে ভালোবাসে। মুখস্থ করিয়া পাশ করায় তো চর্যবৃত্তি। যে ছেলে পরীক্ষাশালায় গোপনে বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয়, আর যে ছেলে তার চেয়েও লুকাইয়া অর্থাৎ চাদরের মধ্যে না লইয়া মগজের মধ্যে লইয়া যায় সেই বা কন কি করিল? ভালোবাসা একটু অন্তহীন রহস্য। এর ব্যাখ্যা দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা। এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়, এটি হলো একটি চিরন্তন সত্য, যা যে হৃদয়ে সৃষ্টি হয় সেই হৃদয়ে থাকে। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব কিন্তু তারই অদৃষ্টে আছে। যদি কাউকে ভালোবাসতে চাও, আগে নিজের জীবনকে ভালোবাসতে শেখো। কারণ যে নিজেকে ভালোবাসতে জানে না সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। মনে যখন একটা প্রবল আনন্দ, একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয়, তখন মানুষ মনে করে আমি সব পারি। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে। অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের মতো, গুজব শুনলেই লাফিয়ে ওঠে। মনুষ্য জীবন ঠিক একটা নদীর মতো, যেটা তার প্রবাহের দ্বারা নতুন দিশায় পথ বানিয়ে নেয়। অতীতকাল যত বড় কালই হোক, নিজের সম্বন্ধে বর্তমানকালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করার শক্তি আছে। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। ধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে, তাহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গণ্ডি আঁকিয়া একটি বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে। নারী স্বভাবের সবচেয়ে বড় পরিবর্তন আসে ভালোবাসার মাধ্যমে, আর পুরুষের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার মাধ্যমে। নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। সেদিন তুমি বলেছিলে জীবনে মানুষের প্রথম সাধনা দারিদ্র্যের, দ্বিতীয় সাধনা ঐশ্বর্যের, তারপরে শেষ সাধনার কথা বলনি, সেটা হচ্ছে ত্যাগে। সহজ মানুষের সত্যটি সামাজিক মানুষের কুয়াশায় ডেকে রেখে দেয়। প্রেম নয় বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্য আসে। লোকে ভুলিয়া যায় বহুকালের ক্ষুদ্র ক্ষুদ্র বেদনা, অবিচার, অবিশ্বাস, অপমান হঠাৎ একটা তুচ্ছ মন্ত্র বলে বিরাট আকার ধারণ করিয়া ওঠে। প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি বাধার দ্বারা মধুর। লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা। এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে, তাহা ভোরের আলোর মতো রঙিন, তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট, অনাবৃত। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য, আর যাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা। যারা নিন্দা করে তারা নিন্দা ভালোবাসে বলিয়াই করে, সত্য ভালোবাসে বলিয়া নয়। মনের চর্চা যাদের কম, গোড়ামি তাদের বেশি, সামান্য পরিমাণ নতুনত্বেও তাদের বাধে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। এমন গরিবও আছে যাহারা প্রাণ খুলিয়া পরের প্রশংসা করিতে পারে না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।